নীরবতা ছড়িয়ে পড়ল। কর্মী ও গ্রাহকরা মূর্তির মতো দাঁড়িয়ে রইল। কেউই আন্দাজ করতে পারেনি এরপর কি হবে। ফাতিমা মালিকের দিকে চোখ গরম করে বললেন, আচ্ছা, আপনারা বলছেন আমার বাবা মিথ্যা বলছেন, তাহলে চলুন প্রমাণও দেখে নিই। আপনাদের জুয়েলারি দোকানে তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, চলুন ফুটেজ চেক করি। যদি আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার না হয়ে থাকে তাহলে আমি এখান থেকে চলে যাব। এটা শুনে মালিকের মুখের রং উড়ে গেল, তার কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। তিনি এদিক ওদিক তাকালেন, তারপর বাধ্য হয়ে ম্যানেজারকে ইশারা করলেন। কিছুক্ষণ পর স্ক্রিনে সিসিটিভি ফুটেজ চালানো হলো। ফুটেজ দেখতেই ফাতিমার হৃদয় কেঁপে উঠল। ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছিল কিভাবে মালিক তার বাবাকে থাপ্পড় মেরেছেন, ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন এবং পুরো দোকানের সামনে অপমান করেছেন। ফাতিমার চোখে পানি চলে এলো। এক মুহূর্তের জন্য তার গলা রুদ্ধ হয়ে গেল, কিন্তু পরক্ষণেই তার চোখে রাগের আগুন জ্বলে উঠল। ফাতিমার কণ্ঠ গর্জে উঠল, বাহ, আপনারা আমার বাবার সঙ্গে এমন ব্যবহার করেছেন শুধুমাত্র তার কাপড় সাধারণ ছিল বলে? আপনারা কি ভাবেন মানুষের যোগ্যতা তার কাপড় দিয়ে নির্ধারিত হয়? কেউ এখানে গহনা দেখতে এলে আপনাদের কাজ তাকে দেখানো, সে কিনবে কিনা সেটা তার ইচ্ছা। দোকানে নীরবতা ছড়িয়ে পড়ল। সকল কর্মী ও গ্রাহক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ফাতিমা আরও বললেন, আপনারা যা করেছেন তা ক্ষমার যোগ্য নয়। আমার বাবার সঙ্গে খারাপ ব্যবহার, তাকে থাপ্পড় মারা, ধাক্কা দিয়ে বের করে দেওয়া, এটা শুধু অপরাধ নয়, আইনত অপরাধ। আমি আপনাদের সবার বিরুদ্ধে মামলা করব। ওই বৃদ্ধ পুরুষের সঙ্গে দুর্ব্যবহার ও অপমানজনক আচরণের জন্য আপনাদের জেলে পাঠানো হবে, আর এটা আমি নিজে করাবো। মালিক